ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কারের যে জনদাবি উঠেছে, দায়িত্ব নেওয়ার ৩ দিনের মাথায় সেটি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও এসেছে উপদেষ্টাদের কাছ থেকেও। পাশাপাশি চলছে পদত্যাগের হিড়িক। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর খোরশেদ আলম। স্যার, নাগরিক সংবাদে আপনাকে স্বাগত। আমার ২টি প্রশ্ন আছে, আমি আপনার থেকে উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করছি। নানা ধরনের যে সংস্কার দাবির নতুন সরকারের রাজনৈতিক সদিচ্ছা কতটুকু আছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, বর্তমান সরকার একটি গণ অভ্যুত্থান থেকে প্রাপ্ত একটি সরকার। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতটা চিনি, বুঝতে পারি এবং তার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি তার কনভোকেশন স্পিচ শুনে এবং তার অ্যাক্টিভিটি দেখে আমি 100% মনে করি যে এই গণ অভ্যুত্থান প্রসূত সরকার, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2জন শিক্ষার্থীও রয়েছে, এই এই সরকার অবশ্যই একটা ভিশনারি সরকার এবং তাদের কাছ থেকে নানান ধরনের ইনস্টিটিউশনাল রিফর্ম দেশ এবং জাতি আশা করছে। এবং আমি মনে করি নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, বিভিন্ন নীতিমালা, সংবিধান, শিক্ষা ব্যবস্থা ধরে এই সরকার নানান ধরনের সংস্কার করবেন। তবে আমার দিক থেকে যেটা প্রস্তাব সেটা হচ্ছে, শুধুমাত্র চেঞ্জ হলেই হবে না। একটি দলের পরিবর্তে আরেকটি দলের লোকজন দিয়ে যদি সেটাকে রিপ্লেস করা হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের যে আমাদের যে দাবি দাওয়া ছিল, আমাদের যে এক্সপেকটেশন ছিল, সেটা ফুলফিল হবে না। সেই দিক থেকে নির্দলীয় এবং নিরপেক্ষ এবং পরিবর্তনকামী যে সমস্ত ছাত্র, শিক্ষক, জনতা রয়েছেন এবং বুদ্ধিজীবী রয়েছেন, একাডেমিশিয়ান রয়েছেন, তাদেরকে ইনক্লুড করতে হবে। এবং আমরা দেখেছি রিসেন্টলি আপনার অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে একজনকে, যিনি একটি দলের হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স সেন্ট্রাল কমিটিতে ছিলেন। সো আমরা মনে করি যে এইরকম পজিশনগুলোতে নির্দলীয়, নিরপেক্ষ এবং পরিবর্তনকামী মানুষ আমরা দেখতে চাই। আরেকটি ব্যাপার এখানে মেনশন করতে হবে যে ছাত্র বিক্ষোভের ফলে এই ধরনের একটি গভর্নমেন্ট ফর্ম করেছে, কিন্তু ছাত্ররা যদি কোনো তালিকা দিয়ে দেয় যে এই তালিকা থেকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে কিংবা এই তালিকা থেকে নিতে হবে, সেটাও আমি বলবো একভাবে চাপিয়ে দেয়া। ফলে ছাত্ররা বলতে পারে যে সৎ, যোগ্য নেতৃত্ব চাই এবং মেরিটোক্রেসি প্রাধান্য চাই, কিন্তু একটা তালিকা দিয়ে দেয়া কোনোভাবেই আমি মনে করি ডেমোক্রেটিক প্রসেস নয়। জি স্যার, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটি পেয়ে গেছি। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা ও শীর্ষ পদে বদল চেয়ে বিক্ষোভ হচ্ছে। বেশ কয়েকটি গণমাধ্যমেও রদবদলের খবর মিলছে। এ বিষয়ে আপনার মতামত কি, আমরা একটু জেনে নিতে চাই। রদবদল তো হতেই হবে, তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, মানে পূর্বতন খাদকের চাইতে নতুন যারা ক্ষুধার্ত তারা বেশি ভয়ঙ্কর। সো আমাদেরকে যে দেখতে হবে আমরা যেন জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইতে না পড়ি। আমাদেরকে যে কথাটা আগেও বলছিলাম, সৎ, যোগ্য নেতৃত্ব আসুক। সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি ইনস্টিটিউশনাল যে রিফর্ম হবে সেখানে যেন মেরিটোক্রেসি প্রাধান্য পায়। এবং এই আন্দোলনের সম্পৃক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক লোকজন ছিল, আমরা দেখেছি। তারা অনেক যোগ্য লোকজনকে আমরা দেখেছি। আমি মনে করি সেই ধরনের যোগ্য লোকজন এবং পরিবর্তনকামী লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখতে চাই। স্যার, আরও একটি প্রশ্ন এই মুহূর্তে আমার মনে উদয় হয়েছে, সেটি হচ্ছে সংস্কার উদ্যোগের মুখে পদত্যাগের হিড়িকের সঙ্গে কয়েকটি ব্যাংক, গণমাধ্যম চর দখলের মানসিকতা নিয়েও কথা বলছে। এ ধরনের রদবদল কতটা স্বাভাবিক বলে আপনি মনে করছেন, আর এর কোনো নেতিবাচক প্রক্রিয়া আছে কিনা? অবশ্যই আছে। আমি মনে করি যে আমরা শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন যদি এনশিওর না করতে পারি, তাহলে একটি গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে পারবো না। সেই দিক থেকে কেবল গণমাধ্যম বন্ধ করে দিলে হবে না, মালিকানার পরিবর্তন হলে হবে না, পাশাপাশি দেখতে হবে গণমাধ্যমের শীর্ষ পজিশনে যারা ছিলেন তারা নানান ধরনের সুবিধা নিয়েছেন বিভিন্ন সময়, আহ, গত ফ্যাসিস্ট সরকারের আমলে। কিন্তু যারা নিচের পজিশনগুলোতে ছিলেন, সাধারণ সাংবাদিক, তারা কিন্তু কোনোভাবে এই সুবিধার অন্তর্ভুক্ত ছিলেন না। সো আমি মনে করি গণমাধ্যম বন্ধ নয়, বরং গণমাধ্যম গণমানুষের মুখপাত্র হয়ে উঠুক। গণমাধ্যম কোনোভাবে কোনো একটা দলীয় প্রচার মাধ্যমে পরিণত না হোক, এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের ভেতরে ইন্টারনাল যে ডেমোক্রেসি সেটাকে এনশিওর করতে হবে, যেন সাংবাদিকরা মালিক প্রভাবিত কিংবা বিজ্ঞাপন প্রভাবিত হয়ে
কাজ করতে না হয়। সো আমি যেটা বলবো যে গণমাধ্যমকে বন্ধ করে দিয়ে কোনোভাবে মানে বেকার করে তুলবেন না আমাদের সাংবাদিক ভাই বোনদের। তারা এই আন্দোলনে তাদের অনেকের কন্ট্রিবিউশন আছে, তারা এই আন্দোলনে অনেকে নিহত হয়েছেন। সো গণমাধ্যম বন্ধ নয়, মালিকানার কেবল পরিবর্তন নয়, গণমাধ্যমের স্ট্রাকচারাল চেঞ্জ আমরা আশা করছি বর্তমান জি সরকারের স্যার, কাছ থেকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।